এতক্ষণ যা দেখলেন তার পুরোটা দেখার জন্য সাথেই থাকুন। ঐতিহ্যবাহী যমুনা উচ্চ বিদ্যালয়ে আজকে ক্রীড়া প্রতিযোগিতা। যাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই, তাদের জন্যই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি উপহার দিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে, তাই আমরা বন্ধুরা মিলে একটু ঘোরাফেরা করছি। ওইটা কিনলাম, খাইলাম, পোলাপানে অনেক কিছু কিনতেছে, অনেক দোকানপাট আসছে, একটু মুড়ি খেয়ে নিলাম। আমি আর আমার ক্লাসমেট বন্ধু সকলে আসছে, অনেক দোকানপাট আসছে, তার মধ্যে একটা আইসক্রিমের গিন্নি করে এলাম, কিন্তু কপাল খারাপ পড়ল না। এখনই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, সকলে আসছে। ছেলেরা মেয়েরা এখন তাদের প্রতিভা তুলে ধরবে। আজকের এই অনুষ্ঠানের সকল পরিকল্পনাকারী যাকে বলতে হয় যমুনা উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ স্যার ও ক্রীড়া শিক্ষক নুরুল ইসলাম স্যার, দুইজনের কঠোর পরিশ্রমে আজকে এই প্রদর্শনীগুলো উপস্থাপন হচ্ছে। অন্যান্য শিক্ষক শিক্ষিকাও সহযোগিতা করেছেন। ছেলেরা তাদের সকল কৌশল একে একে উপস্থাপন করতেছে, দেখতে থাকুন। সকল আকর্ষণ সামনে। এখন মেয়েরা তাদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করছে, একের পর এক শারীরিক কসরত তুলে ধরছে অনেক সুন্দর করে। এদিকে আসন গ্রহণ করার জন্য দুইটি মহিলা খুব তাড়াহুড়া করে যাচ্ছে, কারণ অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আসন পাওয়া খুবই দুষ্কর। ছোট ভাই নিশাত সকল কাজে অতি দক্ষতার সাথে সহযোগিতা করতেছে। না বিজে গান চালাইল বিজে করবার লাগে জানি
এই চিত্রের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করতেছে আমাদের এই যমুনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গ্রামগঞ্জের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা অনেক সুন্দর, অনেক সুন্দর। নতুন বউ যাচ্ছে, আবার কি আপনার খেজুরের রস বিক্রি করার জন্য যাচ্ছে। সাধারণত আগে গ্রামগঞ্জের ভিতরে যা পাওয়া যেত তাই, ওখানে বাউল গান, বাউল শিল্পী মাঠের ভিতরে গান গাইতে গাইতে যাচ্ছে। ওখানে এক কৃষক হাল চাষ করতেছে। আবার আমাদের মেয়েদের দড়ি নাচ, পছন্দ নিয়ে দড়ি নাচ খেলাও এখানে দেখা যাচ্ছে। গ্রামীণ সংস্কৃতি, মহিলারা যেভাবে গ্রামের ভিতরে বসে এই বাড়ি মহিলা গল্প করে, ওইভাবে গল্প করছে। এখানে এক পুটনি বুড়ি না বুড়ি, মানে বয়স্ক বুড়ি যাচ্ছে। এখানে কুতকুত খেলা, মানে গ্রামীণের আগের যে খেলাগুলো সেগুলাই সাধারণ তুলে ধরার চেষ্টা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের। বিশেষ করে এই গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার এটার মূল হোতা আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক যমুনা উচ্চ বিদ্যালয়ের আবুল কালাম আজাদ। ওনারই পরিকল্পনা। ওনাকে ছাড়া এটা আসলে এত সুন্দর করা সম্ভব হতো না। অনেক সুন্দর হয়েছে। ওখানে সারাদিন কাজ শেষে কৃষকরা খাচ্ছে, তাদের ওয়াইফরা খাবার নিয়ে আসছে। অনেক সুন্দর হচ্ছে অনুষ্ঠানটি, অনেক সুন্দর হচ্ছে। গ্রামের ভিতরে আগে শীতকালে যে ধোয়া দিয়ে শীতকে একটু ঠেকানোর চেষ্টা করা হতো, ওই এক কোনায় ওইটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দড়ি নাচ খেলা হচ্ছে। মানে আগে গ্রামের সকল সংস্কৃতি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর। আমরা অনুষ্ঠানটি উপভোগ করছি। এই পর্বে গ্রামীণ সংস্কৃতির যে পর্বটি এইমাত্র শেষ হয়ে গেল। এর সাথে সাথে সম্ভবত আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ। সকলে মাঠ থেকে বের হয়ে যাচ্ছে। মশাল দৌড়ের মাধ্যমে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একের পর এক ছোট দল, মেজো দল, বড় দল দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, ছেলেরা এবং মেয়েরা। অনেক সুন্দর। আর একটু বলে রাখি, একটা খেলা শেষ হওয়া মাত্রই তাকে পুরস্কার তুলে দিচ্ছে। খেলায় অংশগ্রহণকারীরা যারা বিজয়ী হচ্ছে আরও একটু আনন্দিত পাচ্ছে, কারণ খেলা শেষ হওয়ার সাথে সাথেই পুরস্কার হাতে পাচ্ছে। এর পরে খেলা শেষ হচ্ছে। অনেকে আবার দৌড় শেষ করে দাঁড়িয়ে থাকতে পারছে না। এখানে গুপ্তধন উদ্ধার করা খেলা। যাই হোক, একের পরে সকল খেলাই পরিচালনা হচ্ছে এবং পুরস্কার বিতরণী হচ্ছে। এইভাবেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি। কারো যদি আল্লাহ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন।